এবার আসেন একটা হাদিসের ঘটনা শোনাই। আমার মুসলমান বাবাজিরা, একজন আর দুইজন নয়, তিনজন যুবক মিলে বের হলেন সফররত অবস্থায়। আল্লাহর রাসূল বর্ণনা দিয়ে বলেন, এ পৃথিবীর মানুষেরা, বনি ইসরাইল জমানার তিনজন যুবক, ওরা যখন বের হলো, বের হওয়ার সময় একজন যুবকের কথাটা আমি বলবো, যিনি ছিলেন ওনার আপন চাচাতো বোনের উপরে আকৃষ্ট। আমাদের দেশের ভাষায় এটাকে বলা হয় প্রেম, কিন্তু এটা প্রেম নয়, এটা হইল অবৈধ সম্পর্ক। কথা বলেন, কি সম্পর্ক? অবৈধ সম্পর্ক। অবৈধ সম্পর্কের কারণে অনেক মহিলার সংসার ধ্বংস হচ্ছে, অনেক পুরুষ মানুষের সংসার ধ্বংস হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? পরকীয়া, স্বামী বিদেশ আর দেশে থেকে নারী মার্কেটে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, আর এর ভিতরে মোবাইলের মাধ্যমে যখন কথোপকথন হয়, এরপরে দেখা যায় 2 বাচ্চার মা 3 বাচ্চার মা এই ছেলের সাথে বেগে চলে যায়। এরকম ঘটনা আছে না নাই? আল্লাহ এগুলার থেকে আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন। আমার মুসলমান বাবাজিরা, এবার যেই যুবতীর কথাটা আমি বলবো, যেই যুবকের কথাটা বলবো, ওই যুবক আপন চাচাতো বোনের প্রতি এমন আকৃষ্ট, এই যুবতীটা বড় সুন্দরী সৌরসী, ওই যুবতীর প্রতি এমন আকর্ষিত হয়ে গেলেন। আকর্ষিত হওয়ার পরে যুবক ভাইটি গিয়ে যুবতী বোনটাকে ডাক দিয়ে বললেন, আমি তোমার প্রতি এমন আকর্ষিত হয়ে গেলাম, এখন তোমার কাছে আমার প্রস্তাব হলো, আমি তোমাকে বুক করতে চাই, তোমার সাথে মেলামেশা করতে চাই। যুবতীটা বাঁচার জন্য ডাক দিয়ে বললেন, এ ভাই, তুমি যদি আমার সাথে মেলামেশা করতে চাও, আমার সাথে যদি আমাকে যদি বুক করতে চাও, তুমি আমাকে 1টি আর 2টি নয়, 100 দিরহাম তুমি আমাকে দেওয়া লাগবে। এবার যুবক ডাক দিয়ে বলে, ও যুবতী শোনো, 100 দিরহাম দিব, তারপরেও তুমি আমার কথায় রাজি হওয়া লাগবে। এবার 100 দিরহামের জন্য তৎকালীন সময় 100 দিরহাম কামাই করা বড় কঠিন একটি কাজ ছিল, কিন্তু এই যুবক, এমন যুবক 100 দিরহাম কামাই করে আনলেন। কামাই করে এনে যুবতীর সামনে এসে ডাক দিয়ে বলো, বোন, 100 দিরহাম আনলাম, এখন আমি তোমাকে বুক করতে চাই। বুক করার জন্য যখন নির্জন একটি জায়গাতে চলে গেল, একটি রুমের ভিতরে চলে গেল, আমার বাবাজিরা, একজনের হাঁটুর সঙ্গে আরেকজনের হাঁটু গাড়া, এমন পরিস্থিতির মধ্যে যখন চলে গেল, ঠিক ওই মুহূর্তের সময় ওই যুবকটাকে যুবতীটা ডাক দিলেন আর বললেন, ও চাচাতো ভাই, ইত্তাকিল্লাহ। একটা জবানও বন্ধ নয়, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় করেন। কাকে ভয় করেন? আল্লাহকে ভয় করেন। এই যে আল্লাহর কথা স্মরণ করাই দিছে, 1 নাম্বার মুমিনের গুণ। মুমিনের গুণ কেমন গুণ? আমার বাবাজিরা, যখন আল্লাহর কথা স্মরণ করায় দেওয়া হয়, তখন তার হৃদয় ভয়ে প্রকম্পিত হয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই যুবতী এমনি সময় যখন ডাক দিয়ে বললেন, রে যুবক চাচাতো ভাই, ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় করো। যেই মাত্র আল্লাহর ভয়, আল্লাহর কথা স্মরণ করাইলেন, সঙ্গে সঙ্গে এই যুবকের হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। যেই মাত্র আল্লাহর ভয় ঢুকে গেল, সঙ্গে সঙ্গে যুবক আর দেরি করে নাই, ওই জায়গা থেকে উঠে চলে যায়, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, প্রভু গো, অন্যায় করতে গিয়েছিলাম কিন্তু করতে পারি নাই। তোমার কথা যখন স্মরণ হয়ে গেল, তোমার কথা যখন স্মরণ করায় দিয়েছেন, সঙ্গে সঙ্গে আমি অপরাধ থেকে দূরে চলে এসেছি। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? চলে আসছে। যখন চলে আসছে, অপরাধ কিন্তু করে নাই। এই আল্লাহর জিকির যদি হয়, আল্লাহর কথা যখন স্মরণ হয়, একটা মানুষ অপরাধ করতে পারে না। কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন ঠিক না বেঠিক? পৃথিবীর কেউ যদিও না দেখে, একজন তো দেখেন, আর যিনি দেখেন বলুন তিনি কে? শাহাদাত আঙ্গুলে এইভাবে আকাশের দিকে উঠায় বলুন তিনি কে? আমার বাবাজিরা, সে আল্লাহর ভয়টা থাকার দরকার আছে না নাই?
কিন্তু আমাদের ভিতরে নাই, নাই। বলে হুজুর কিভাবে নাই? আছে দেখে তো ওয়াজে আসে, আছে দেখে তো মসজিদে যাই, আছে দেখে তো ভালো ভালো কাজগুলো করি। বাবা গো, আমরা কাজ করি ঠিক, আল্লাহর ভয়টা কেন নাই, কিভাবে নাই, এটুকু একটু আমি শুধু সামাজিক কয়েকটি কথা বলবো। এক নাম্বার, যদি আল্লাহর ভয় থাকে, একটা মানুষ সুদের কারবার করতে পারে না, সুদ দিবে না, সুদ নিবে না, সুদের সাক্ষী হবে না, সুদের বিচার করবে না, যদি আল্লাহর ভয় থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এগুলো আমাদের কাছে নাই। সুদের অহরহ ব্যবসা চলতেছে, ঠিক না বেঠিক? তাও আবার প্রকাশ্যে সুদের ব্যবসা চলছে, রমরমা ব্যবসা। এজন্য বলি আল্লাহর ভয় এখনো আসে, এক নাম্বার। দুই নাম্বার, ঘুষের কারবার আসেনি এমন কোন সেক্টর নাই যেই সেক্টর গুলোতে ঘুষের কারবার চলে না। আমরা যে স্টেজে বসা আছি, আমাদের কথাটা আগে বলি, আমরা যে স্টেজে বসা আছি, এমন স্টেজের মধ্যে এমন অনেক উলামায়ে কেরাম আছেন, যে উলামায়ে কেরামরা দালাল ধরে প্রোগ্রাম করে। আসেনি? দালাল ধরে প্রোগ্রাম করে। দালাল ধরলে তার লাভ কি? সে ঘুষ দেয় দালাল রে। দালাল 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 দিয়া বক্তা আনলে বক্তা মিস করবে না, তখন কমিটি চিন্তা করে আমাদের বক্তা মিস করলে আমাদের সমস্যা। তখন ওই দালাল, এদের কাছে এই লোকেরা জিম্মি, তখন তাদের কাছে যায়। আমাকে আপনারা জবাব দিবেন, দালাল ধরে বক্তা আনা আর দালাল দিয়া বক্তা আসা, উভয়টা হালাল না হারাম? চলছে, ভয় তো নাই, ওয়াজ তো হচ্ছে, ভয় নাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় থাকলে ঘুষের কারবার চলতো না। আল্লাহ এগুলার থেকে আমাদের হেফাজত করুন, সবাই বলে আমিন। শুধু কিন্তু এটুকু নয়, আল্লাহর ভয় যদি থাকতো, একটা মানুষ জীবনে জিন্দেগিতে মিথ্যা বলবে না। কিন্তু এমন অনেক মানুষ আছে, মিথ্যা না বললে উনার পেটের ভাত হজম হয় না। আসেনি? ইনায়া বিনায়া বিভিন্ন রকমের মিথ্যা কথা বলে, ওয়াজও বলে আইসে, বাস্তব। আল্লাহ এগুলার থেকে আমাদের হেফাজত করুন, সবাই বলে আমিন। তাহলে এক নাম্বার গুণ বলছিলাম, কার ভয় থাকা লাগবে? জুড়ে বলা লাগবে, কার ভয়? ও আমার বাবাজিরা, বন্ধুরা, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। আপনারা শুনে থাকবেন, আল্লাহর একজন জবরদস্ত আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ নাম শুনছেন কি শুনছেন না? ঘটনাও শুনে থাকবেন। ও আমার মুসলমান, লক্ষ্য করেন, ওনার আম্মু যখন ওনাকে পাঠাইলেন পড়াশোনা করার জন্য, ওনাকে কিছু দিরহাম দিয়ে দিলেন। ওই দিরহাম গুলো নিয়ে যখন উনি চলে যায়, ডাকাত দলের কবলে যখন পড়লেন, ডাকাত দলেরা আটকাইলেন, সকলের কাছ থেকে মালামাল নিলেন। কিন্তু ছোট মানুষ মনে করে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ উনার কাছে এসে জিজ্ঞেস করে না। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ উনি তখন ডাক দিয়ে বলল, ডাকাত সর্দার, আমার কাছে অনেকগুলো দিরহাম আছে, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? উনি বলার দরকার ছিল না, কিন্তু কেন বললেন? ও আমার মুসলমান বাবাজিরা, কেন বললেন জানেননি? ওনাকে প্রশ্ন করলেন, দেখলেন অনেকগুলো দিরহাম আছে, এবার জিজ্ঞেস করলেন, আপনি ছোট মানুষ, আপনি না বললেও তো পারতেন। বড় পীর আব্দুল কাদের জিলানী মুস্কি হাসি দিয়ে বললেন, শুনেন, আমি মিথ্যা বলি না, কারণ আমার আম্মু নিষেধ করে দিয়েছেন মিথ্যা বলতে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কি বলতে? মিথ্যা বলতে। ডাকাতেরা বলছিল আর কারো কাছে কিছু আছে? এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, জি আমার কাছে আছে। সুবহানাল্লাহটা জোরে বলেন, আছে না নাই? উনি তো ইচ্ছা করলে না, কিছু না বললেও পারতেন, না বললে পারতেন না। কিন্তু কেন বললেন? মা বলে দিয়েছেন, বাবা শোনো, মিথ্যা বলা যাবে, মিথ্যা বলা যাবে না। আর এই মিথ্যা না বলার জন্য
আল্লাহ নিজে ওয়াজ করছেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমরা তো সেই মিথ্যাগুলোই বেশি বলি, ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, বন্ধুরা, অন্তরের কান লাগান। যদি আল্লাহর জিকির থাকে গো, আল্লাহর কথা যদি শিক্ষা থাকে, আল্লাহর ভয় যদি থাকে, এই মানুষটা মিথ্যা কথা বলবে না। একটু অন্তরের কান লাগান। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ ঠিক ওই মুহূর্তে ডাক দিলেন, এ ডাকাত সর্দার, আমার কাছে অনেকগুলো দিরহাম। এবার যখন এই কথার জবাব দিলেন, এবার ডাকাত সর্দার ডাক দিয়ে বললেন, ও যুবক মানুষ, এত সুন্দর করে সত্য কথা যেহেতু আপনি বলেছেন, আপনি স্বাভাবিক কোনো মানুষ নন, আপনার হাত দেন, আমরা আপনার হাতে ধরে তওবা করব। বাকি জীবনে যতদিন বেঁচে থাকবো আর জীবনে কখনো মিথ্যা বলবো না, আর জীবনে কখনো ডাকাতি করব না। চিল্লায় বলবেন না সুবহানাল্লাহ? আর ডাকাতি করব না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো, সত্য কথা বলো, হক কথা বলো। এই হক যেমন নিজে বলা লাগবে, এটার উপরে প্রতিষ্ঠিত থাকা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এক নাম্বার গুণের কথা বলতেছিলাম, আল্লাহর ভয় যদি থাকে, আল্লাহর জিকির যদি থাকে, বলুন দেখি এই আল্লাহর ভয়ের শিক্ষাটা যেই জায়গায় দেওয়া হয়, এই জায়গার নাম কি? বুঝেন নাই? এই জায়গার নাম মাদ্রাসা, এই জায়গার নাম মক্তব, মাদ্রাসা, দারুল কেরাত। এগুলার ভিতরেই কিন্তু এই কথাগুলো শিক্ষা দেওয়া হয়। এমন কোন প্রতিষ্ঠান নাই যে মাদ্রাসাগুলোর ভিতরে আল্লাহর ভয় শিক্ষা দেওয়া হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এই রকমই একটি দারুল কেরাতের মধ্যে এখন আবার নতুন করে আলহামদুলিল্লাহ আরেকটি প্রতিষ্ঠান সংযোগ করা হয়েছে। এখানে কওমি সিলেবাস, আলিয়া সিলেবাস এবং নুরানি পদ্ধতিতে আপনাদের সন্তানগুলোকে শিক্ষা দেওয়ার জন্য ৩য় শ্রেণী পর্যন্ত এই প্রতিষ্ঠানটা শুভ উদ্বোধন করা হয়েছে। এতে আপনারা খুশি না বেজার? যে সন্তানগুলো আপনারা দিবেন, কারো ছেলে, কারো নাতি, কারো ভাই, এদেরকে যখন দিবেন, এক একটা সন্তান এই প্রতিষ্ঠান থেকে সে আল্লাহকে কিভাবে ভয় করা লাগে তা শিখবে, বড়দেরকে কিভাবে সম্মান দেওয়া লাগে সে শিখবে, ছোটদেরকে কিভাবে স্নেহ করা যায় সেটা শিখবে। এই শিক্ষাগুলো যেখানে দেওয়া হয়, এই জায়গাটি হলো দ্বীনি প্রতিষ্ঠান। কথা বলেন ঠিক না বেঠিক? আর শিক্ষা দিলে রাস্তায় বের হলে দেখবেন আপনাকে সালাম দিবে, ঠিক না বেঠিক? আর যদি এই প্রতিষ্ঠানে সন্তান না পড়ান, ছেলে মেয়ে, আত্মীয় স্বজনকে যদি না পড়ান, আপনার সন্তান পড়বে তো পড়বে, কিন্তু এই সন্তানটা দোকানের সামনে, আপনার সামনে দোকান থেকে সিগারেট কিনবে আর ধরাবে, আপনাকে ভয় করবে না, সালাম দিবে তো দূরের কথা, বিয়াদবি করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য দ্বীনি শিক্ষার দরকার আছে না নাই? আল্লাহর ভয়, এই শিক্ষাটা দেওয়া হয় প্রতিষ্ঠানগুলোতে, এই দ্বীনি শিক্ষার দরকার আছে না নাই? আমার মুসলমান, লক্ষ্য করেন, অন্তরের কান লাগান। এক নাম্বার বলছিলাম, এবার একটু 2 নাম্বার পয়েন্টের উপরে কয়েকটা কথা বলবো। আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, এদের অন্তরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে দেন, ঈমান বাড়ায় দেওয়া হয়। ঈমান যখন বেড়ে যায়, ও আমার মুসলমান বাবাজিরা, বলুন দেখি, তখন সে আর কোনো অন্যায় অপরাধ করে না। আল্লাহর কোরআনের প্রতি প্রেম ভালোবাসা যখন বেড়ে যায়, দেখবেন কোরআন তেলাওয়াত করলে অনেক মানুষেরা আল্লাহু আকবারের ধ্বনি দেয় কি দেয় না? সুবহানাল্লাহটা জোরে বলেন। কোরআন তেলাওয়াত মজা লাগে কি লাগে না? লাগে। এই তেলাওয়াতের মজা আছে। আর এই তেলাওয়াত, কোরআন তেলাওয়াত যখন করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানটারে বাড়ায় দেন। সুবহানাল্লাহটা জোরে বলেন। 2 নাম্বার পয়েন্ট, এই কোরআন তেলাওয়াত কেন আপনি আপনার ছেলে মেয়ের শিক্ষা দিবেন,
কেন দিবেন না? এই জন্য দিবেন, আপনি যদি একজন মুসলমান হন, আপনার প্রথম প্রধানতম দায়িত্ব মা বাবা হিসাবে, আপনি সন্তান থেকে কিছু পাওয়ার আগে আপনার কিছু দায়িত্ব আছে না নাই? সেই দায়িত্বের ভিতরে 1 নাম্বার দায়িত্ব, সন্তান পৃথিবীতে আসবে, আসার 7 দিনের দিন আপনি তার একটা সুন্দর নাম দিবেন। সুবহানাল্লাহ বললেন না? কি নাম দিবেন? সুন্দর একটি নাম দিবেন। জলটু বল্টু সেন্টুমেন্টু জারু মারু এগুলা না, ইসলামিক নাম দিবেন, যে নামের ভিতরে বরকত হয়, যে নামের উসিলায় কাল কিয়ামতের দিন আল্লাহ নাজাত দিবেন। এইরকম নামের দরকার আছে না নাই? দিবেন, আল্লাহ নাজাত দিয়ে দিবেন। আসেন একটা। 2, আপনার দ্বিতীয় দায়িত্ব, আপনি আপনার সন্তান ছেলে মেয়ে এদের জন্য আকিকা করবেন, আকিকা দিবেন। আপনি আপনার উপযুক্ত অনুপাতে আকিকা দিবেন, সুন্দর একটি নাম দিবেন, আকিকা দিবেন। এরপরে 3 নাম্বার দায়িত্ব হলো, আপনার সন্তান কথা বলার পূর্বেই আপনার সন্তানকে কালিমা তাকলিম দিবেন। আপনি আপনার সন্তানকে কালিমা শিক্ষা দিবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিন্তু আমরা তো তা করি না। একটা শিশু সন্তান, এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে এই সন্তানটা যখন কথা বলা শিখে, তাকে আমরা বলি বলো আব্বু। কথা বলেন, বলো আব্বু, বলো তো দাদা, বলো তো দাদি। কিন্তু আপনার আমার উচিত ছিল, আপনি আমি বাবা মা হিসাবে আপনার আমার দায়িত্ব এই সন্তানের সামনে বলা, বলো আল্লাহ। কথা বলেন, আল্লাহ বলো, কালিমা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনার আমার। কথা ঠিক না বেঠিক? আর এই শিক্ষাগুলো দেওয়া হয় এই প্রতিষ্ঠানগুলোতে, দ্বীনি প্রতিষ্ঠানে। এজন্য এইরকম একটি দ্বীনি প্রতিষ্ঠান আপনাদের আছে, এতে আপনারা খুশি না বেজার? হাফিজি কোরআন, হেফজখানা, যেগুলোর মধ্যে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। এই যে পড়ানো হয় এগুলা অহেতুক নয়। কবরের ভিতরে যে আত্মীয় স্বজনরা ঘুমিয়ে আছেন, এদের আযাবগুলো আল্লাহ মাফ করে দেয়। এই শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? বাবা মা হিসাবে আপনার দায়িত্ব, আপনি কোরআন শিক্ষা দিবেন। শিক্ষা দিলে এই সন্তানগুলোর ঈমান বাড়বে, আর ঈমান যখন বাড়বে এই সন্তানগুলোই তখন হক্কানি আলেম হবে, রব্বানি আলেম হবে। আর এই রকম আলেম যখন হবে, একজন হক্কানি রব্বানি আলেম কবরের পার্শ্ব দিয়ে হেঁটে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলেমের উসিলায় কবরের গুর আযাবগুলো আল্লাহ বন্ধ করে দেন। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান, 2 নাম্বার গুণের কথা আমি বলতেছিলাম। আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হয়, আপনি বাবা অসুস্থ অবস্থায় আছেন, আপনার সন্তান সূরাতুল ইয়াসিনটা পড়ে। সূরাতুল ইয়াসিন যখন পড়া শুরু করে দেয়, ও আমার মুসলমান, সন্তান ছোট মানুষ তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন, আপনি অসুস্থ, আপনার পাশে বসে তেলাওয়াত করে ইয়াসিন তেলাওয়াত যখন শুরু করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দেয়, আর ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা তাকায় দেখো, আমার বান্দা তার সন্তানরে কোরআন শিখায় দিয়েছিল। এই কোরআন শিক্ষা দেওয়ার কারণে এখন তার শিয়রের পাশে এখন কোরআন তেলাওয়াত করতেছে। এই সন্তানের তেলাওয়াতের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? লাভ আসেনি? জুড়ে বলেন লাভ আসেনি? কিন্তু আমরা তো করি না, তেলাওয়াত করি না। ও আমার মুসলমান, শুধু কিন্তু এটুকু নয়, এই কোরআন তেলাওয়াত 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি নামে একটা আয়াত আছে সূরাতুল বাকারায়। এটা সবচাইতে বড় আয়াত, আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আল্লাহর রাসূল বলেছেন,
এই আয়াতুল কুরসিটা এমন পাওয়ারফুল আয়াতুল কুরসি, এর আমার মুসলমান বাবাজিরা, কোন মুমিন বান্দা আর বান্দি 5 ওয়াক্ত নামাজের পর যদি তেলাওয়াত করে, ফরজ নামাজের পর যদি তেলাওয়াত করে, এই তেলাওয়াতটা যদি জারি রাখে, আমার মুসলমান বাবাজিরা, এই লোকটা ঘুমানোর আগেও যদি তেলাওয়াত করে, আবার সকালবেলা যদি তেলাওয়াত করে, সকালবেলা তেলাওয়াত করলে সারাদিন আল্লাহর রহমতের ফেরেশতারা পাহারা দিতে থাকে, আর যখন ঘুমানোর আগে তেলাওয়াত করে সারা রাত রহমতের ফেরেশতারা ওই বান্দার বান্দিটাকে পাহারা দিতে থাকে। এই বান্দার বান্দিটা যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, বিদায় হওয়ার পূর্বে এই লোকটা মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো তার বাধা নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই আয়াতুল কুরসি যদি পাঠ করে এই লোকটা মরবে আর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহটা জোরে বলেন। মারা যাবে, জান্নাতের ভিতরে চলে যাবে। তাহলে কোরআনের দাম আসেনি? জোরে বলেন আসেনি? তার তেলাওয়াত দরকার আছে না নাই? আপনি বুঝে পড়েন না বুঝে পড়েন, ও আমার মুসলমান বাবাজিরা, বড়ডোর এলাকার মুসলমান, লক্ষ্য করে শুনবেন, অন্তরের কান লাগান। আপনি বুঝেন অথবা না বুঝেন, আপনি যদি একটি সূরার একটি আয়াত যদি আপনি পাঠ করেন, এক একটা হরফের বিনিময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা করে নেকি দিতে থাকেন। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? নেকি আসেনি? আমরা তো এমন মুসলমান অন্ততপক্ষে নাই যারা আলহামদুলিল্লাহ সূরাটা অন্ততপক্ষে পারি না। এমন মুসলমান কি কেউ আছে? যদি থাকি আমরা শিখতাম। ইমাম সাহেবের কাছে গিয়ে একটু বসবেন নীরবে, 5 মিনিটের জন্য বৈশা বলবেন, হুজুর আমি তো আলহামদুলিল্লাহ সূরাটা পারি না। আপনারা যদি শিখায় দেয়, উনার যেমন সওয়াব, আপনার কাছে আপনিও সওয়াব পাবেন কি পাবেন না? সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে, পৃথিবীতে উত্তম মানুষকে? আল্লাহ রাসূল বলছেন, যিনি নিজে কোরআন শিখে অন্যকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বললেন না? তাহলে শিখার দরকার আছে না নাই? কোরআন শিখলে লাভ আছে না নাই? আমার মুসলমান বাবাজিরা, বন্ধুরা আমার, এই কোরআন যদি তেলাওয়াত করা হয়, এই কোরআনটা কিন্তু আপনার বন্ধু হবে, সঙ্গী হবে। শুধু দুনিয়াতে সঙ্গী হবে এমন নয়, এই কোরআনটা আপনার জন্য কবরের ভিতরেও সঙ্গী হবে। আপনার জন্য এই কোরআন ওই হাসরের ময়দানে আপনার জন্য সঙ্গী হবে। 2 নাম্বার গুণের কথা বলতেছিলাম। এই কোরআন তেলাওয়াত যদি কোনো ইমানদার মুমিন মুসলমান করে, এটা হলো মুমিনদের 2 নাম্বার গুণ। এই 2 নাম্বার গুণওয়ালা মুমিন মুসলমান যারা, এরা তেলাওয়াত করবে গো, তেলাওয়াত করলে তাদের ঈমানটাকে আল্লাহ বাড়ায়া দেন। আর এই তেলাওয়াতের কারণে ওই তেলাওয়াতকারীর জন্য যখন সে কবরে চলে যাবে, ওই কবরের ভিতরে এই কোরআনটাও সেদিন কবরের ভিতরে চলে যাবে। একটা জবানও বন্ধ নয়, একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি যখন কবরে চলে যাব, এই কোরআন কবরের ভিতরে যাবেন। কবরের ভিতরে যাওয়ার পরে ও আমার বাবাজিরা, কি পরিমাণ থাকবে! আপনার আমাকে সবাই, বন্ধু বান্ধব যারা আছেন, আপন ভাই সন্তান যারা ছিল, সবাই কবর পর্যন্ত যাবে, কবরে রেখে দিয়ে সবাই চলে আসবে। কিন্তু ওই বন্ধু কোরআন, এই কোরআনটা চলে যাবে না। এবার যখন মুনকার আর নাকির প্রশ্ন করবেন, মান রাব্বুকা, তোমার রব কে? ওই সময়কালে আমার বাবাজিরা, আল্লাহর রাসূল বলেন, কোরআন নূরানি আলো হয়ে, নূরানি যুবক হয়ে ওই কোরআনটা তখন সেদিন দাঁড়ায়া যাবে কবরের ভিতরে। দাঁড়ায়া যাবেন, জিজ্ঞেস করবে, আপনি কি? আপনাকে তো চিনতে পারলাম না। আল্লাহর কোরআন সেদিন জবাব দিবে, গো আমাকে চিনতে পারেন না, আমি হলাম আল্লাহর কোরআন। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি কি? আল্লাহর কোরআন। ও আল্লাহর কোরআন কেন আগমন করেছ? আল্লাহর কোরআন সেদিন জবাব দিবে,
আমি এই জন্য আগমন করলাম। কেন আগমন করেছেন? এসেছি এই জন্যে, কারণ এই বান্দার বান্দিটা দুনিয়ায় থাকাকালীন আমি কোরআনকে ছেড়ে দেয় নাই। আমি কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছিল, আমি কোরআনকে তেলাওয়াত করত, আমি কোরআন দিয়ে জীবন গঠন করেছিল। এই জন্যে আজকে সবাই যদিও তাকে ছেড়ে চলে যায়, আমি তাকে ছেড়ে যাব না, যাব না, যাব না। ও কোরআন, কতদিন পর্যন্ত তুমি তাকে পাহারা দিবা? কোরআন সেদিন জবাব দিবে, আমি যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যতক্ষণ তাকে জান্নাতে প্রবেশ না করাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তাকে পাহারা দিতে থাকবো। এই কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? আমি এখনো শুনি মাইকের আওয়াজের চাইতে হাতের আওয়াজ বেশি। মেলা মেলা, ও আমার মেলার ভাইরা, হে মেলাতে যারা আছেন একটু কানটা পাতেন। কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহর দরবারে আপনি আসামি হবেন। এই জায়গায় কোরআনের আলোচনা হয়, আর আপনার কত বড় স্পর্ধা, আপনি এই কোরআনের আলোচনায় না এসে আপনি সেই মেলার ভিতরে বসে থাকেন, আবার হট্টগোল করেন, কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর কাঠগড়ায় আপনি আসামি হবেন। মুসলমান, এটা কোন মুসলমানের চরিত্র হতে পারে না, কোন মুসলমানের চরিত্র হতে পারে না। আল্লাহ সূরাতুল লুকমানের 6 নং আয়াতের ভিতরে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস। আল্লাহ সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, কোরআন যেখানে আলোচনা হয়, এই জায়গায় যারা কোরআনকে বাধাগ্রস্ত করার জন্য হট্টগোল করে, এদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। কথা বলেন। তৎকালীন সময়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এদের মতো বড় বড় কাফেরেরা এরা কোরআন শুনতে যাইতো, এরা কোরআন শুনতে যাইতো, যদিও ঈমান নাই। আর আমাদের অবস্থাটা কোথায়? এখানে কোরআন থেকে আলোচনা চলছে, আর মুসলমান কেমন মুসলমানের সন্তান সে কিভাবে মেলায় গিয়ে হট্টগোল করতেছে। অনুরোধ করে বলি, সিন্নি খাওয়া মুসলমান হয়েন না, ফিরে আসেন, রবের দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসা দরকার আছে না নাই? আপনার মরণটা তো এই হালতে হওয়া উচিত, আপনার মরণটা তো এমন হালতে হওয়া উচিত যে আপনি কোরআনকে ভালোবাসেন। এমন একটি মজলিসে যদি এসে যদি মরণ হয়, কিয়ামতের দিন হতে পারে এটা আপনার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, সকলে বলে আমিন। ভালো রাখার মালিক আল্লাহ। দেখবেন কিছু মানুষ আছে 2টা 3টা বা 4টা গাবি গরু পালে, দুধ দেয়, তো 20 কেজি 30 কেজি দুধ বিক্রি করে, সংসার পরিচালনা করে। এখন তাকে যদি জিজ্ঞেস করা হয়, বলে হুজুর যদি এই কয়েকটা গাবি না থাকতো তাহলে চলা বড় কষ্ট ছিল। হ্যাঁ, চলা কষ্ট, কিন্তু এই গরু না থাকলে, গাবি গরু না থাকলেও আল্লাহ আপনাকে চালাইতে। কথা ঠিক না বেঠে? চালাইবার মালিক কে? কিন্তু আমাদের দেশের এমন অনেক মানুষ কথা বলার সময় বুঝে বলে না। কথার ভিতরে যদিও তার নিয়ত না শিরিক করা, কিন্তু কথার ভিতরে অনেক মানুষের শিরিক হয় কি হয় না? এগুলার থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? এই কথাটাই বলছে, ইমানদার মুমিন যারা, তাদের ভরসা থাকবে একজনের উপরে। বলুন তিনি কে? আল্লাহর উপরে ভরসা থাকবে। কেমন ভরসাটা একটু আমি আপনাদেরকে শোনাবো, একটু জোরে বলা যাবে কি মারহাবা? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা, অন্তরের কান লাগান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীজি নামাজরত অবস্থায় আল্লাহর রাসূলের একজন সাহাবী, উনি চলে যান নামাজের মধ্যে। ঠিক যখন নামাজ শুরু হয়ে যায়, এই মুহূর্তে নামাজে যান,
ফজরের নামাজের পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন অভ্যাস মোতাবেক সাহাবায়ে কেরামের দিকে মুখ করে তাকান। নবীজি চেহারা মুবারক যখন ফিরান, এমন অবস্থায় ওই সাহাবীটা নামাজ, ফরজ নামাজটা শেষ করার সঙ্গে সঙ্গে আর দেরি করতে পারে না। কোনো নসিহত শোনার সময় তার হয় না, দৌড়ায় চলে যায় ঘরের ভিতরে। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এই সাহাবীর ব্যাপারে অন্য সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার অমুক সাহাবী, সে তো নামাজে আসে কিন্তু নসিহতের সময় সে বসে না, একটু জোরে বলা যাবে কি মারহাবা? নসিহতের সময় বসে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পরের দিন ফজরের সময়, ফজরের আগে বললেন, ও সাহাবী, ফজরের পরে তুমি একটু অপেক্ষা করবা, তুমি নসিহতের সময় বসবা। সাহাবী আল্লাহর রাসূল নির্দেশ দিলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের নির্দেশ মানার জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিতেও তারা প্রস্তুত আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? জীবন দিয়ে দেয়। আল্লাহর রাসূলকে এমন ভাবে মানে, আমার মুসলমান বাবাজিরা, আল্লাহর রাসূল বলছেন সাহাবী অপেক্ষমান, সাহাবীর চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো ঝরঝর করে পড়তেছে, সাহাবী কাঁদতেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও সাহাবী, জিজ্ঞেস করি বলো দেখি, আব্দুল্লাহ, কেন তুমি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদো? ও আব্দুল্লাহ, তোমার ব্যাপারে তো অভিযোগ দেওয়া হয়, তুমি নাকি ফজরের নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই চলে যাও, আমি নবীর নসিহতে তুমি বসো না। সাহাবী চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি রাহমাতুল লিল আলামিনের নসিহতমূলক কথায় বসাটা পৃথিবীর সকল কাজের চাইতে শ্রেষ্ঠ কাজ, কিন্তু ওগো নবীজি, আল্লাহর হুকুম হলো নামাজ ফরজ, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, একটি মাত্র কাপড় থাকার কারণে ফজরের জামাতে শরীক হই, আমি আমার স্ত্রীর জন্য ঘরের ভিতরে একটা গর্ত করে আসলাম। ওই গর্তটা অন্ধকার জায়গায়, গর্তের ভিতরে আমি আমার স্ত্রীকে রেখে এসেছি। রেখে আসার পরে এই পোশাক পরে নামাজ পড়ে আমি চলে যাই। আমি যাওয়ার পরে আমার স্ত্রীকে দেই, আমার স্ত্রী এই পোশাক পরে নামাজ আদায় করেন। ফজরের নামাজ ওই ফজরের সময় থাকাকালীন পড়া লাগবে বিদায় আমি আপনার নসিহতের ভিতরে বসতে পারি না। একটা জবানও বন্ধ নয়, একটু মহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওগো নবী, এজন্য আমি চলে যাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, কে আছো এমন? আমার এই সাহাবীর জন্য কিছু কাপড়ের ব্যবস্থাপনা করবে। সাহাবীটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন, কেঁদে কেঁদে ডেক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো দুনিয়ার কারো কাছে চাই না, কারণ আল্লাহ শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আল্লাহ শিক্ষা দিয়েছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, চাইলে তো রবের কাছে চাই, আমি তো পৃথিবীর কারো কাছে চাই না। চোখের পানি জোর করে ছেড়ে দিছে। আল্লাহ রাসূল বললেন, তুমি চাও নাই, আমি ব্যবস্থাপনা করে দিছি। সুবহানাল্লাহটা জোরে বলো। তাইলে ভরসাটা কার উপরে থাকা লাগবে? জোরে বলেন। আল্লাহর উপরে ভরসা থাকলে আল্লাহ হেফাজত করে কি করে না? রিজিকের ব্যবস্থাটা আল্লাহ করে দেন। আল্লাহর উপরে যদি ভরসা থাকে, তাহলে আমাদের জীবনের চলাফেরা যা কিছু হবে সব কিছু একজনের উপরে ভরসা করে আমরা চলবো। তিনি কে? জোরে বলুন, তিনি কে? 3 নাম্বার পয়েন্টের উপরে একটু কথা বলছি। 4 নাম্বার পয়েন্ট আপনাদের মনে আসেনি? নামাজ প্রতিষ্ঠা করবে ইমানদারেরা। কি প্রতিষ্ঠা করবে? নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজের ব্যাপারে ছোট্ট একটি কথা বলি। পাকিস্তানের একজন উস্তাদ দীর্ঘ বছর প্রতিষ্ঠানে শিক্ষকতা করে, হঠাৎ একদিন ছাত্রদেরকে ডাকলেন। ডাকার পরে জিজ্ঞেস করলেন, ও ছাত্ররা, আমি তোমাদের একটু ইন্টারভিউ নিব। আমি যে কি পরিমাণ তোমাদেরকে পড়াশোনা করাইছি এটা একটু যাচাই করব। যাচাই করার জন্য বললেন, তোমরা রেডি, প্রস্তুতি নাও। সব ছাত্ররা প্রস্তুতি নিলেন। উস্তাদজি জিজ্ঞেস করলেন, বলো তো দেখি, এই পৃথিবীতে নামাজ পড়ে না কারা? নামাজ পড়ে না কারা?
একজন ছাত্র হাত উঠায় বললেন, উস্তাদজি আমি জবাব দেই? বলে দাও। এখন ছাত্র জবাব দেয়, হুজুর 1 নাম্বার নামাজ পড়ে না তারা যারা বেঈমান। কথা বুঝেন নাই? আপনাদের এলাকাতে কোনো বেঈমান মানুষ নামাজ পড়ে? বেঈমানের ভিতরে কারা? যাদের ঈমান নাই, যাদের হতে পারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যাই আছে, এরা কি বেঈমান? মানে ঈমান নাই, ঈমান হারা। ওই ছাত্র জবাব দিলেন, 1 নাম্বার বেঈমানেরা কখনো নামাজ পড়ে আসলে তো তাই। 2 নাম্বার জবাব দিলেন, হুজুর 2 নাম্বার হলো তারা নামাজ পড়ে না যারা পাগল, উন্মাদ, বেহুশ। কথা বল, পাগলে নামাজ পড়ে? পাগলের উপরে নামাজ আছে? নাই। 3 নাম্বার তারা নামাজ পড়ে না যারা মৃত, মরা। মরারা নামাজ পড়ে? এই 3 শ্রেণী ছাড়া, এই 3 শ্রেণীর ছাড়া সবাই নামাজ পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমরা যারা এখানে উপস্থিত, আমরা যদি ইমানদার হই, ইমানদারের নামাজ দরকার আছে না নাই? কিন্তু আমাদের দেশের কিছু লোক আছে, দেখবেন আবার এরকম ভাবে বলে, নামাজ না পড়লেও ইমান ঠিক আছে। নামাজ না পড়লে ইমান ঠিক থাকে কেমনে? নামাজ নাই তার ইমান ঠিক থাকবে কিভাবে? কথা আমার না আল্লাহ? জুড়ে বলেন আমার না আল্লাহ? সুতরাং নামাজের দরকার আছে না নাই? 4 নাম্বার পয়েন্টের উপরে কিছু কথা বললাম। 5 নাম্বার পয়েন্টের উপরে আরো কয়েকটি কথা বলবো, একটু জোরে বলুন মারহাবা। নামাজ চাই, নামাজ ছাড়া যাবে না। নামাজের মাধ্যমে আল্লাহ রিজিকের ফায়সালা করেন, নামাজের মাধ্যমে আল্লাহ বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। কথা বলেন ঠিক না বেঠিক? 5 নাম্বার ইমানদার মুমিনদের গুণ হলো আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় তারা ব্যয় করে। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। এই যে প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানের সবটুকু জায়গা কি একজন মহিলা মানুষ দিচ্ছেন? 2 জন। মারহাবা বলবেন না? 2 জন মহিলা মানুষে দিছে সবটুকু জায়গা। এবং আমাকে এতটুকু শোনানো হয়েছে, একজন মহিলা উনি তো জায়গা দিছেন, দিছেন এই জায়গার রেজিস্ট্রি খরচটা পর্যন্ত উনি দিছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? কার রাস্তায় দান করছে? আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় দান করলে লাভ আছে না নাই? কিন্তু আমরা বাঙালি, আমরা মনে করি কি জানেন, যে নগদে দিলে মনে হয়, নগদে পাইলে মনে হয় লাভ। আপনি আল্লাহর রাস্তায় দিবেন, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এটা জাযা দিবেন। আপনি যদি 1 দেন, আল্লাহ 10 দেয়। এই 10 এর বাড়াইতে বাড়াইতে আল্লাহ 70, 700 এইরকম ভাবে আল্লাহ বাড়াইতে থাকেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় দান করলে লাভ না লস? দানের ব্যাপারে ছোট্ট একটা ওয়াজ করব। কষ্ট হইতেছে আপনাদের? আচ্ছা ইনশাআল্লাহ আমি দানের ব্যাপারে 2-4টি কথা বলি। কষ্ট হবে আপনাদের? আল্লাহর একজন বান্দা, ওনার নাম আলী ইবনে মুআফিক। নাম কি? আলী ইবনে মুআফিক। উনি জুতা সেলাইগিরি করে, জুতা সেলাইগিরি করে। এই জুতা সেলাইগিরি করে আলী ইবনে মুআফিক উনি দীর্ঘ বছর ধরে নিয়ত করলেন, জুতা সেলাইগিরি করে যেটুকু টাকা জমায়, এই জমানো টাকাগুলো জমাইতেছেন হজে যাবে। কোথায় যাবে? সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কি কষ্ট হইতেছে? শেষ করে দিব ইনশাআল্লাহ। মিলাদ পড়বো, এরপর আপনাদের জন্য সিন্নি আছে, সিন্নি দিব, দোয়া হবে। আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। এখন এই আলী ইবনে মুআফিক আস্তে আস্তে করে টাকা জমাইলেন। যেই বছর হজে যাবে, এই বছর হজে গেছে আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি ছিলেন বিখ্যাত একজন মুহাদ্দিস। মারহাবা কর। বিখ্যাত একজন মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। সে আব্দুল্লাহ ইবনে মুবারক হজে গেলেন। এই দিক দিয়ে হজে যাওয়ার পরে উনার হজের কাজ কমপ্লিট। উনি একটি পিলারের মধ্যে এইভাবে বসে তন্দ্রারত অবস্থায়, 2 পাশে 2 জন ফেরেশতা
একজন আরেকজনকে জিজ্ঞেস করে, উনি তখন তন্দ্রায়, একজন আরেকজনকে জিজ্ঞেস করে, বলো তো দেখি এই বছর কতজন হজে আসছে? দ্বিতীয় জন উত্তর দেয়, প্রায় 6 লক্ষ, প্রায় 6 লক্ষ। প্রথম জন বলেন, এই 6 লক্ষ লোকের একজনেরও হজ কবুল হতো না, তবে একজনের কারণে হয়েছে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। দ্বিতীয় ফেরেশতা বলেন, যার কারণে হয়েছে উনি কে? প্রথম জন জবাব দেন, উনি হলেন আলী ইবনে মুআফিক। আলী ইবনে, এখন উনি আবার জবাব দেন, জিনার কারণে এই প্রায় 6 লক্ষ লোকের হজ কবুল হয়েছে, এই লোকটা হজে আসে নাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? যিনি আসে না, উনার উসিলায় আল্লাহ প্রায় 6 লক্ষ লোকের হজ কবুল করছেন। প্রথম জন আবার বললেন, উনি কোথায় বসবাস করে জানো? দ্বিতীয় জন বলে, না জানি না। প্রথম জন আবার জবাব দেন, উনি দামেস্কে থাকেন। কোথায় থাকেন? দামেস্কে। কি করেন? জুতা সেলাইগিরি করেন। এখন দামেস্ক এত ছোট শহর নয়, অনেক বড় শহর। যদি বলা হয় জুরিতে থাকেন, জুরিতে তো অনেক বড়, জুরি একটা উপজেলা। কথা বলেন ঠিক না বেঠিক? একটা লোকের খুঁজা বাইর করা বড় কষ্টের ব্যাপার। আর এখন এনে মোবাইলের ইন্টারনেটের যুগ আছে, তখন তার এরকমের যুগও ছিল না। ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, সবগুলো কথাবার্তা যখন শেষ, এবার ওনার ঘুম ভেঙে গেল, তন্দ্রা ভেঙে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ মনে মনে চিন্তা করেন, রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মনে করি শুনাইলেন, জানাইলেন যে এই লোকটার কারণে একজন আর দুইজন নয়, প্রায় 6 লক্ষ লোকের হজ আল্লাহ কবুল করেছেন। এমন একজন ব্যক্তি যিনি এখনো হজে আগমন করেন নাই, শুধু উনার হজ কবুল করছেন এরকম নয়, ওই প্রথম ফেরেশতা দ্বিতীয় ফেরেশতার মাধ্যমে জানায় দিলেন, আলী ইবনে মুআফিকের 1 বছরের হজ আল্লাহ কবুল করেন নাই। যতদিন উনি পৃথিবীতে বেঁচে থাকবেন, তত বছরের এত বছরের হজগুলো আল্লাহ কবুল করে নিয়েছে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক উনি মনে মনে চিন্তা করা শুরু করে দিলেন, বুঝতে পেরেছি এখন উনাকেই আমার তালাশ করা লাগবে, উনাকেই খোঁজা লাগবে, যাওয়া লাগবে। এই জন্য বাবাজিরা, বন্ধুরা গো, একদিন আর 2 দিন নয়, প্রায় 17 দিন অতিবাহিত হওয়ার পরে দামেস্কে গিয়ে পৌঁছলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। ওই দামেস্কে পৌঁছার পরে আমার বাবাজিরা, যতগুলো বাজার, সব বাজারের ভিতরে গিয়া মুসি জুতা সেলাই করে এমন লোকদের তালাশ করতে লাগলেন। তালাশ করতে 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 হঠাৎ একদিন একটা মসজিদের কাছে গেলেন। ওই মসজিদের পাশেই একজন লোক, যেই লোকটা আজান হওয়ার সঙ্গে সঙ্গেই উনার মুসিগিরি বন্ধ করে দিয়া উনি আল্লাহর ঘর মসজিদে চলে গেছেন। আমার মুসলমান আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ উনি মনে মনে চিন্তা করেন, বুঝতে পেরেছি আমার মন সাক্ষী দেয় গো, মনে হয় এই লোকটাই হবে আলী ইবনে মুআফিক। কারণ যেহেতু মুসলমান, জুতা সেলাইগিরি করে, আজান হয়ে গেলে মসজিদে চলে যায়, এটাতে প্রমাণিত হয়, মন সাক্ষী দেয়। উনিও মসজিদে চলে গেলেন। নামাজ যখন শেষ হলো, নামাজ শেষ করার পরে বাহির হলেন। বাহির হয়ে প্রথমে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ উনি উনাকে সালাম দিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? উনি সালাম দিলেন। আলী ইবনে মুআফিক সালামের জবাব দিলেন, উনার দিকে সুন্দর দৃষ্টিতে তাকালেন, জিজ্ঞেস করলেন, মানান্ত আপনি কে? আব্দুল্লাহ ইবনে মুবারক মুস্কি হাসি দিয়ে বললেন, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। আলী ইবনে মুআফিক বসা ছিলেন, বসা থেকে দাঁড়ায় গেলেন। কোন আব্দুল্লাহ ইবনে মুবারক? যিনি বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস। আপনি কি যে আব্দুল্লাহ ইবনে মুবারক? সুবহানাল্লাহটা জোরে বলুন। উনি বলেন, আমি নগণ্য। নিজেরে কত ছোট করে দেখেন, সুবহানাল্লাহ। আর আমরা, বাবারে বাবা, কি অহংকার! কিছুই থাকবে না বাবা, মরার সাথে সাথে কিছুই থাকবে না। আপনি মারা গেলে আপনার এত আদরের স্ত্রী, যে স্ত্রীর জন্য এত কষ্ট পরিশ্রম এত কিছু করছেন,
যে স্ত্রী দুনিয়াতে থাকাকালীন আপনাকে এক রাত না দেখলে, একদিন না দেখলে ছটফট করত, আপনি মারা গেলে আপনার লাশের পাশে এক রাত থাকার জন্য বললে বলবে না? কথা বলে পারবো না, পারা সম্ভব না, বের করে দেন। যে সন্তানদের জন্য এত পরিশ্রম করলেন, সন্তানদের জন্য যে বিল্ডিং, বালাখানা, মার্কেট আর কত কিছু তৈরি করে দিলেন, ওই শহর এলাকাতে ঘরের তৈরি করে দিলেন, এসির ব্যবস্থা করে দিলেন, সেই সন্তানকে যদি বলেন একটি রাত বাবার পাশে, এই লাশের পাশে একটু থাকা যাবে কি? সেদিন বলবে সম্ভব নয়, যত তাড়াতাড়ি পারেন বের করে দেন। কথা ঠিক না বে ঠিক? থাকবে না তো, কেউ আপনার সঙ্গী হবে না। সঙ্গী যারা হবে সেটা হলো নেক আমল। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। অনুপরিমাণ নেক করলেও পাওয়া যাবে, গুনাহ করলেও পাওয়া যাবে। সুতরাং নেক করার দরকার আছে না নাই? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক উনি বললেন আমি নগণ্য। যেই মাত্র বললেন নগণ্য, এবার উনি জিজ্ঞেস করেন, ও বাবা, কি জন্য আপনি আমাকে সালাম দিলেন? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আপনার নামটা যদি একটু বলতেন দয়া করে। উনি তখন ওনার নাম বললেন, আমি আলী ইবনে মুআফেক। যেই মাত্র বললেন আলী ইবনে মুআফেক, আব্দুল্লাহ ইবনে মুবারক উনি তখন বলেন, ও বাবা, আপনার সঙ্গে সাক্ষাৎ দেওয়ার জন্য একদিন আর 2 দিন নয়, বহুদিন অতিক্রম করে আপনার সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য এসেছি, আপনাকে দেখার জন্য আগমন করেছি। আলী ইবনে মুআফেক দিয়া কাঁদেন গো, আর ডেকে বলেন, ওগো আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি এত বড় মুহাদ্দিস, আপনি আমাকে তালাশ করলেন, আপনি আমার সঙ্গে সাক্ষাৎ দেওয়ার জন্য চাইলেন, বুঝতে পারলাম না, আমার কাছে তো কোনো কামালিয়াত নাই, আমার কাছে তেমন বড় কিছু নাই। এবার আলী ইবনে মুআফেক বললেন, হুজুর কি সেবা করতে পারি? আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আলী রে, আগে চলো তুমি তোমার বাড়িতে আমাকে নিয়ে চলো, একটু জোরে বলা যাবে কি মারহাবা? বাড়িতে নিয়ে গেলেন। আমার বাবাজিরা, আলী ইবনে মুআফেক গরিব মানুষ, জুতা সেলাইগিরি করে, ভালো কোনো বসার জায়গাও নাই, এমন ভালো কোনো বিছানাও নাই। উনি বসতে দিলেন। হুজুর কি সেবা করতে পারি? আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক উনি ডাক দিয়ে বলেন, রে আলী ইবনে মুআফেক, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। ও আলী, আমি তোমার কাছে জানতে চাই, বলো দেখি রে, তোমার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বছরের একজনের 2 জন নয়, প্রায় 6 লক্ষ লোকের হজ আল্লাহ কবুল করেছেন। এমন কোন কাজ তুমি করেছো যেই কাজের উসিলায় আল্লাহ তোমার হজ কবুল করছেন? শুধু 1 বছরের নয়, যত বছর তুমি বেঁচে থাকবে তত বছরের হজ আল্লাহ কবুল করেছেন। এত বছরের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়েছে। আলী বলো তো কি কাজ করছো? হযরতে আলী ইবনে মুআফেক উনি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন গো, আর ডেকে বলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি সম্মানী মানুষ, এত কষ্ট করে আমার সঙ্গে সাক্ষাৎ দিতে আসলেন, এখন আমি আপনাকে বলি শুনুন, আমি এমন কোন কাজ করতে পারি নাই যেই কাজের জন্য এত সম্মান পেয়েছি। ও হুজুর, আমি 1টি আর 2টি বছর নয়, প্রায় 30 বছর যাবত আমি কিছু কিছু টাকা করে ওই কাজে কামাই করে আমার সংসার চালাই। সংসারের অতিরিক্ত কিছু টাকা আমি জমায়েত করলাম, যেগুলো দিয়ে আমি হজ করার নিয়ত করেছি, হজে যাব। এই বছর হজে যাওয়ার জন্য যখন সব কাজ কমপ্লিট, বাড়ি থেকে বের হব, আমার স্ত্রী হঠাৎ আমাকে ডাক দিলেন, স্বামী গো, ও স্বামী, পাশের বাড়ির ঘর থেকে গোশতের গ্রান আসতেছে। কিসের গ্রান? গোশতের গ্রান আসে। ওনার স্ত্রী বলেন, স্বামী গো, আমার জানা মোতাবেক এই গড়ের পুরুষ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। গড়ের ভিতরে ভালো খাবার পাক হওয়ার কথা না,
কিন্তু গরুর গোশতের ঘ্রাণ আসতেছে, যেহেতু গোশতের ঘ্রাণ, একটু যা এই বাড়ির থেকে যদি পারেন একটু গোশত এনে দিবেন, আমি হামেলা গর্বিতা। স্বামী ডাক দিয়ে বললেন, ও বিবি, গোশতের যদি প্রয়োজন হয় আমি তোমাকে বাজার থেকে এনে দেই, এখন বিদায়ের পালা। স্ত্রী বলেন, ও স্বামী, আমি তো চাইলে আপনার কাছে চাইতে পারতাম, কিন্তু আমি ওটা চাই না, আপনি এই বাড়িতে একটু খবর নিবেন আর একটু গোশত চাইবেন। বাড়িতে চলে গেলেন। আলী ইবনে মুআফেক বলেন, ওগো আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি চলে গেলাম, বাড়িতে যায় সালাম দিলাম। যখন সালাম দিলাম, ঘরের ভিতর থেকে পর্দারত অবস্থায় একজন মহিলা মানুষ সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে আমি বললাম, আপনাদের কি অবস্থা, কেমন আছেন? ওনারা জবাব দিলেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি জন্য আগমন করেছেন? এসেছি আপনার ঘরের ভিতরে গোশত ভাগ হয়েছে, ওই গোশতের থেকে আমার স্ত্রীর জন্য একটু গোশত দিতেন। ওই মহিলাটা জবাব দিলেন, ও প্রতিবেশী, আপনি গোশত চেয়েছেন, এই গোশতগুলো আমাদের পরিবার মানুষের জন্য হালাল, কিন্তু আপনার পরিবারের জন্য এই গোশতগুলো হালাল না হারাম। সুবহানাল্লাহ বললেন না? আপনার মন হইতেছে সুবহানাল্লাহ বললে মনে পুলিশে মারবো, কেন পুলিশও আছে, পুলিশে মারবো। এত আস্তে সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহর দাম নাই, কথা কয় না কেউ। বাবাজিরা, আপনারা যদি জবান বন্ধ করে রাখেন, ভালোবাসাকে আর জোর করে হয়? একবার সুবহানাল্লাহ যদি বলেন হৃদয় থেকে, আসমান আর জমিনের ফাঁকা জায়গা আল্লাহ সওয়াবে ভরে দেয়। এটা তো আপনারা জানেন, বাস্তব আপনারা শুনেনি, এরপরে অনেক সময় জোর করে নেওয়ার লাগে। আমাদের জন্য হালাল, আপনাদের জন্য হারাম কেন? উনি জিজ্ঞেস করলেন, কারণ কি? আমার বাবাজিরা, ওই মহিলাটা জবাব দেয়, ও প্রতিবেশী, এই গোশতগুলো আমি রাস্তার থেকে চাঁদনি রাতে পর্দারত অবস্থায় ওই রাস্তার থেকে একটা মরা জানোয়ার থেকে আমি আনছি, মরা জন্তু থেকে আনছি, মরা গরুর থেকে আনছি, এই জন্য এতটুকু আনলাম যেইটুকু আমাদের প্রয়োজন। সুবহানাল্লাহ। আমাদের জন্য হালাল, কারণ আমাদের ঘরের ভিতরে আজকে 3 দিন অতিবাহিত হয়েছে, ঘরে কোনো পাক হয় না, খাবার নাই। আমার বাবাজিরা, আলী ইবনে মুআফেক, আব্দুল্লাহ ইবনে মুবারক, ওনাকে ডাক দিয়ে বলে, হুজুর গো, এই মহিলার জবাব শুনে আমার হৃদয় কেঁদে উঠছে। আমি সঙ্গে সঙ্গে বললাম, ও মহিলা, বলেন কি? আমি তো আপনার খবর নিতে পারি না। দৌড় দিলেন বাড়িতে। আমি আমার স্ত্রীর কাছে এসে বললাম, বিবি রে, এইরকম ঘটনা। এমনি স্ত্রী ডাক দিয়ে বলো, ও স্বামী আমার, আর হজে যাওয়ার দরকার নাই, এখন এই মুহূর্তে আমি আপনাকে বলে দেই, যতগুলো টাকা আপনি হজে নিয়ত করেছিলেন, হজে যাচ্ছিলেন, হজে যাওয়ার দরকার নাই। এই টাকাগুলো, এই দিরহামগুলো আপনি এই পরিবারের কাছে দিয়ে আসুন, কারণ হজের চাইতে বড় প্রয়োজন তাদের জন্য। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দিয়ে আসেন। আমি তখন আমার হজে যাব যে টাকাগুলো, যে দিরহামগুলো, এগুলো নিয়ে আমি এই পরিবারের কাছে দিয়ে এসেছি। ওনারা নিতে চাই নাই, আমি বলছি আল্লাহর মহাব্বতি দিয়েছি, আল্লাহর মহাব্বতি দিয়েছে। তখন তারা নিছে। হুজুর, আমার জানা মতে এতটুকু কাজ আমি করছি। আব্দুল্লাহ ইবনে মুবারক বসার থেকে দাঁড়িয়ে গেলেন। শুধু দাঁড়িয়ে গেলেন এমন নয়, দাঁড়াইয়া আব্দুল্লাহ ইবনে মুবারক এইভাবে দুটি হাত বাড়ায় দিয়ে আলী ইবনে মুআফেককে টান দিলেন, বুকে জড়ায় ধরে চোখে পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদেন। আর ডেকে বলে, আলী রে, এমন এক কাজ করেছো যেই কাজের কারণে আমার রব, আমার আল্লাহ খুশি হয়েছেন। শুধু খুশি হয়েছেন এমন নয়, তোমার 1 বছরের হজ তো কবুল করছেন, 6 লক্ষ লোকের হজও কবুল করছেন। বাকি জীবন যতদিন বেঁচে থাকবে তত বছরের হজ গুলো আমার আল্লাহ কবুল করছেন, তোমার আমল নামায় সওয়াব দান করে দিয়েছেন।